हरे कृष्ण एक सकले मिले आनंद करब और एकटू बेशी नय हाँ और बेशी नय एकटू समयेर मধ্যে আমরা লীলা বিশ্রাম দেব তারপর দুই একটি ভজন গান হবে হরি বল হরে কৃষ্ণ ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তাই সকলে মিলে গাইব গানটা সবার জানা কৃষ্ণ বলে কি করতে হবে বাহু তুলে ওরে নাচ রে মো হরি বল হরি বল হরি বলে সবাই মিলে দুটি বাহু তুলে मन हरि बासरे विषय बासना सब छेड़े छेड़े प्राण भरे डाको तारे तारे विषय बासना सब छेड़े छेड़े प्राण भरे डाको तारे तारे विषय बासना सब छेड़े छेड़े प्राण भरे डाको तारे तारे विषय बासना सब छेड़े छेड़े प्राण भरे डाको तारे तारे आए 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 रे हमारे भाई चले 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 मधुर वृंदावने जाए आए 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 हमारे भाई तोरा चले 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 वृंदावने जाए तो আপনারা গাইবেন হরি বল কি গো মা কি গাইবেন মানে বুঝতে পারছে না বলছে কি গাইবো এবার আপনারা গাইবেন তো কৃষ্ণ বলে আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই আপনাদের আশীর্বাদে কিন্তু আমরা এসেছি এখানে হরে কৃষ্ণ তা আপনারা যদি উৎসাহ দেন তাহলে কিন্তু আমি একটু উৎসাহ পাবো আনন্দ পাবো খুব একটা কিন্তু ভালো নেই শরীরটা হরে কৃষ্ণ হয়তো অনেকে জানেন শুনেছেন তা যাই হোক সকলে মিলে একবার বাহু তুলে কৃষ্ণ বলে গানটা তো সবার জানা তাই না সবারই জানা সহজ গান বলুন কৃষ্ণ বলে হরি হরি আস্তে 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 পেছনের দিকটা হচ্ছে সামনের দিকটা ঠিক হচ্ছে না এই সামনেটা হচ্ছে হ্যাঁ এমনিতে ওই যে মা লজ্জায় পড়ে গেছে উঠে গেছিল বলে বাচ্চা ঘুমিয়ে গেছে আবার বসতে হয়েছে আমারই জন্য হরে কৃষ্ণ অপরাধ নেবেন না আরেকটু সময় বেশি নয় সবাই মিলে একটু আনন্দ করব আমরা যদি বাড়িতে চলে যাই আবার যে যার গৃহকার্যে ব্যস্ত হয়ে পড়বো তাই না হরিনাম করা এই আনন্দ হবে না তো সকলে বাহু তুলে ঘুমোই তো আমরা সব সময় তাই না প্রতিদিন ঘুমোই প্রতিনিয়ত ঘুমোই ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই একটু ভগবানের জন্য একটু সময় ব্যয় করি সকলে মিলে বাহু তুলে কৃষ্ণ বলে হরি হরি
কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সবাই কৃষ্ণ হরে নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সবাই কৃষ্ণ কৃষ্ণ আয় 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 রে আমার ভাই চলে চলে চল মধুর বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা কৃষ্ণ বলে আস্তে 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 ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু ভক্তদেরকে দেখানোর জন্য, কারণ এত রাত্রিবেলা কটা বাজে কটা বাজে 2টো বেজে গেছে অলরেডি। এত ভক্তের উৎসাহ এত আনন্দ একটু ক্যামেরা বন্দি হবে না? একটু ঘোরাও, হ্যাঁ ওইদিকে সবাইকে দেখুক। হরে কৃষ্ণ। এবার সকলে কৃষ্ণ বলে হরি হরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমো হরি বলে এই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বাসরে এই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বাসরে নাচো রে মন হরি বাসরে নাচো রে মন হরি বাসরে। ভক্ত প্রহ্লাদ কি জয় ভক্ত প্রহ্লাদ কি জয় ভগবান নৃসিংহদেব কি জয় ভগবান নৃসিংহদেব কি জয় হরি মহারাজ কি জয় ভক্ত বৃন্দ কি জয় আজকের আনন্দ কি জয় বলো বৃন্দাবন ধাম কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ। তা চলুন, আজকে আমার ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। হিরণ্যকশিপু বাড়ি ফিরে এলেন আর প্রহ্লাদের জন্ম হলো। প্রহ্লাদ একটা কথা বলে রাখি, এই যে প্রহ্লাদ যে চরিত্র আজকে আমরা আস্বাদন করছি, ভক্ত প্রহ্লাদ, তিনি কিন্তু মাতৃগর্ভে 5000 বছর ছিলেন। 5000 বছর। এর কারণটা কি না, হিরণ্যকশিপু তিনি মন্দার পর্বতে 5000 বছর তপস্যা করতে গিয়েছিলেন, আগেই বলেছি। ঠিক তখনই দেবশ্রী নারদ মা কয়াধুকে আশীর্বাদ করেছিলেন যে মা, যতদিন তোমার স্বামী তোমার কাছে ফিরে না আসছে ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভের মধ্যেই থাকবে। এবার প্রহ্লাদ তিনি জন্মগ্রহণ করেছেন, প্রকৃতির নিয়মে একটু একটু করে বড় হচ্ছে, বেড়ে উঠছে। একদিন হিরণ্যকশিপু মা একটু আসতে একটু একটু হ্যাঁ ভজন গান হবে, আনন্দ আমরা আবারও করব, একটু লীলাটা বিশ্রাম হয়ে যাক, তারপরে কথা বলবেন না, একটু শুনুন। হরে কৃষ্ণ। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, এই প্রহ্লাদ, একটু যখন বড় হয়েছে প্রহ্লাদকে বলছে, এই প্রহ্লাদ আয় বাবা আয়, আমার কোলে আয়, আয় না আয়। ছোট ছোট প্রহ্লাদ ছুটে ছুটে গিয়ে বাবার কোলের উপর উঠেছে। যখনই কোলের উপর উঠেছে তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, আচ্ছা বলতো বাবা, আজকে কি ভালো তুই খেয়েছিস বল না। আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকেও তো আমরা জিজ্ঞেস করি, তাই না, কি খেয়েছিস, কিন্তু উত্তরটা আলাদা পাওয়া যায়। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, বলতো কি খেয়েছিস, দুম করে উত্তর দেবে, আমরা কুরকুরে খেয়েছি, আমরা লেজ খেয়েছি, আমরা ক্যাডবেরি খেয়েছি, ললিপপ খেয়েছি, ইত্যাদি ইত্যাদি, ফুচকা, কত কিছু বলি। কিন্তু প্রহ্লাদকে যখনই তারই পিতা হিরণ্যকশিপু এই একই প্রশ্ন করেছিলেন, প্রহ্লাদ বলেছিলেন, বাবা আজকে আমি হরির প্রসাদ সেবা করেছি। আর যেই মাত্র হরির নামটা উচ্চারণ করেছে অমনি হিরণ্যকশিপু যাবে কোথায়, ছেলেকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মূর্খ অবোধ, তুই আমার সন্তান হয়ে আমার শত্রুর নাম উচ্চারণ করলি, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই কে আছিস, তাড়াতাড়ি করে এসে প্রহ্লাদকে উঁচু পাহাড়ের মধ্যে তুলে ধাক্কা মেরে ফেলে দে। প্রহ্লাদ যখন হরিনাম ভুলতে পারবে না, তাহলে এর বেঁচে থেকেও কোনো লাভ নেই।
ভেবে দেখুন মা, নিজের ছেলেকে মারবার জন্য বললেন সকল সৈন্যবাহিনীকে। তিনি বললেন এই প্রহ্লাদ আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, এ যখন আমার শত্রুর প্রসাদ সেবা করেছে, আমার শত্রুর নাম উচ্চারণ করেছে, এর বেঁচে থেকে কোনো লাভ নেই, মেরে ফেলে, কে পাহাড় থেকে ঠেলে ফেলে দে। আর যেই আদেশ করলেন অমনি সকল কর্মচারীগণ তারা প্রহ্লাদকে উঁচু পাহাড়ের মধ্যে তুলেছে। পাহাড় থেকে যেই মাত্র ধাক্কা মেরে দিয়েছে অমনি প্রহ্লাদ মাটিতে পড়বার সময় হরিনাম করতে 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 নিচে এসে থমকে দাঁড়াল। কিচ্ছু হলো না প্রহ্লাদের। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, কি রে, পাহাড় থেকে যে ঠেলে ফেলে দিলি মারা গেছে, প্রহ্লাদ মরে গেছে বল না। না মহারাজ, মরেনি, আমরা ফেলে দিলাম, পাহাড় থেকে ঠেলে ফেলে দিলাম আপনার কথা মতো, কিন্তু দেখুন ওই তো নিচে দাঁড়িয়ে কেমন হাত তুলে হরি নাম করছে, কই কিচ্ছু তো হলো না প্রহ্লাদের। মরল না, তাতে কি, আমার কাছে যে প্রহ্লাদকে মারবার আরো অনেক উপায় রয়েছে, এক কাজ কর, পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দে। পাগলা হাতি বনের পশু, পায়ের কাছে দেখলে পা দিয়ে পিষে মেরে ফেলবে, যা 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 ফেলে দে। অমনি পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিলেন। আর সেখানে বসে পাগলা হাতির পায়ের তলায় বসে প্রহ্লাদ হরি নাম করছে। কেমন ভাবে বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদ বসে হরিনাম করেছে, পাগলা হাতি সে কি করেছে গো, সুরের মধ্যে পেঁচিয়ে প্রহ্লাদকে মাথার ওপর তুলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। হলো জনম ধন্য হলো, নাচিতে লাগিল, ধন্য হলো, নাচিতে লাগিল। আমার পশু জনম ধন্য হলো, নাচিতে লাগিল, পশু জনম ধন্য হলো, নাচিতে লাগিল। হরি বল হরি বল। তাহলে কি বোঝা গেল মা, যাকে মারবার জন্য যার পায়ের তলায় ছুঁড়ে ফেলে দিল, সেই উল্টে কি করছে, সুরের মধ্যে পেঁচিয়ে প্রহ্লাদকে মাথার উপরে তুলে নৃত্য করছে। ও মা, যার বদনে এত হরির প্রতি বিশ্বাস, এত হরি নাম, তার কি কখনো মৃত্যু হতে পারে গো? এতেও মৃত্যু হলো না। হিরণ্যকশিপু আগে করে কি করছে গো, সাপের খাঁচায় বন্দি করছে বিষধর সাপ। একটা খাঁচার মধ্যে বিষধর সাপ রয়েছে, সেই খাঁচার মধ্যে প্রহ্লাদকে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু সেখানেও প্রহ্লাদ বসে হরিনাম করে, হরিনামের গুণে সেখান থেকেও বেঁচে গেল। বিষধর সাপগুলো সব সারিবদ্ধভাবে মাথা নিচু করে প্রহ্লাদের পায়ের কাছে শুয়ে আছে। তপ্ত তেলে ছুঁড়ে ফেলে দিলেন, তপ্ত তেল ঠান্ডা শীতল হয়ে গেল, কিচ্ছু হলো না, প্রহ্লাদের কোনো ক্ষতি হলো না। এবার হিরণ্যকশিপু চিন্তা করলেন যে এত কষ্ট দেওয়ার পরে, এত যন্ত্রণা দেওয়ার পরেও বেঁচে আছে, না না না, ওকে তো বাঁচিয়ে রাখলে হবে না, আমার উদ্দেশ্য সফল হবে না। ও আমার ছেলে, আমার শত্রু, আমার হরির নাম উচ্চারণ করেছে যে শত্রু আমার হরি, যে হরি আমার শত্রু, সেই হরির নাম উচ্চারণ করেছে প্রহ্লাদ, আর তাকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। ও আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, এবার ওকে অন্ধকার কারাগারে বন্দি করে দেব। শুধু বন্দি করব না, সেখানে প্রহ্লাদ যতদিন বাঁচবে, একদিন বাঁচুক, দুদিন বাঁচুক, 3 দিন বাঁচুক, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, যতদিন বাঁচবে, একটু জল দেব না, একটু খাবার দেব না, নিশ্চয়ই প্রহ্লাদ অনাহারে তৃষ্ণায় মারা যাবে। এই ভেবে হিরণ্যকশিপু কি করলেন, অন্ধকার কারাগারে প্রহ্লাদকে বন্দী করে দিলেন।
প্রহ্লাদের মনে একটাই বিশ্বাস, তিনি ছোটবেলা থেকে শুনে এসেছেন তার মায়ের কাছ থেকে, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। আমি জানি যদি আমার কপালে মৃত্যু থাকে তাহলে সে মৃত্যু কেউ খণ্ডাতে পারবে না। তাই প্রহ্লাদ অন্ধকার কারাগারে দিন রাত্রি হরিনাম করে, কৃষ্ণ নাম করে। এদিকে হিরণ্যকশিপু তিনি প্রহ্লাদের বেঁচে থাকার খবরটা জানতে পারলেন কোনোভাবে, আর জানতে পেরে কি করলেন, বিষ মাখানো নাড়ু তিনি প্রহ্লাদের কাছে পাঠালেন দৌপারিকের হাত দিয়ে। এই বিষ মাখানো নাড়ু প্রহ্লাদকে দিয়ে। আর প্রহ্লাদ বিষ মাখানো নাড়ু খেয়ে কেমন করে ছটফট ছটফট করে মারা যাচ্ছে, কেমন করে জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে চোখ দুটো বেরিয়ে যাচ্ছে, কেমন করে সারা দেহ নীল হয়ে যাচ্ছে, শক্ত কাঠ হয়ে যাচ্ছে। তুই এসে আমাকে বলবি, তবে হবে আমার শান্তি। দৌপারিক তাই বিষ মাখানো নাড়ু নিয়ে চললেন প্রহ্লাদের কাছে। আর সেখানে গিয়ে বললেন, রাজকুমার, এই যে আপনার জন্য একটু অল্প আহার নিয়ে এসেছি, নাড়ু, এই নাড়ুগুলো আপনি সেবা করুন। প্রহ্লাদ অন্ধকার কারাগার থেকে বাইরে বেরিয়ে এসে ওই নাড়ুর থালা হাতে ধরে নিয়ে আবার অন্ধকার কারাগারে প্রবেশ করলেন। এদিকে বাইরে থেকে ছোট্ট ছিদ্র দিয়ে দৌবারিক দেখছে কারাগারের ভেতরে কি ঘটনা ঘটে, মহারাজকে গিয়ে জানাতে হবে, তবেই যে তার প্রাণ থাকবে, নচেত থাকবে না। প্রহ্লাদ কি করছে গো, দু হাত তুলে কাকে যেন ডাকছে, এসো এসো দয়াল হরি। কোথায় কোথায় হরি, কোথায় আমার নারায়ণ, একটিবার এসো দয়াল। আমি যে আর সহ্য করতে পারছি না, এই সংসার মায়াজাল, এই বদ্ধ কারাগারের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এসো, মুক্তি দাও দয়াল, এবার তুমি আমায় কৃপা করো। আর হঠাৎই ক্ষণিকের মধ্যে অন্ধকার কারাগার আলোয় আলোয় ভরে গেল, আলোয় আলোয় আলোকিত হলো। প্রহ্লাদ দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এসেছো 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 দয়াল, তুমি তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, এসেছো, এসো এসো এসো। আমি এতদিন তোমাকে কিচ্ছু দিতে পারিনি, আজ 5 দিন হয়ে গেল আমিও কিচ্ছু খাইনি আর তোমাকেও কিচ্ছু দিতে পারিনি। দেখো আজকে আমার কাছে এই নাড়ুগুলো এসেছে, আমি পেয়েছি, আমি তোমাকে না দিয়ে কেমন করে খাই বলো দয়াল। এই বলে সেই বিষ মাখানো নাড়ু একটি একটি করে ভক্ত ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর ভগবান সেই বিষ মাখানো নাড়ু একটি 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 করে সেবা করছে। ভেবে দেখুন একবার, ভক্ত ভক্তি ভরে বিষ দান করছে ভগবান, বিষ
অন্য কিছু নয়, ভালো ভালো খাওয়ার নয়, অমৃত নয়, বিষ। বিষ দান করছে ভক্তি বলে, আর ভগবান সেই বিষ মহানন্দে সেবা করছে। ভগবান কাঙাল নয় গো, ভালো ভালো খাবারের কাঙাল নয়। আমরা যে ভগবানকে পুজো দিই, সেবা দিয়ে থাকি, ভালো ভালো মিষ্টান্ন, বড় বড় ফল, অনেক কিছু, ভগবান এগুলো চায় না। ভগবান চায় শুধু একটু ভক্তি। কোন ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে একটি তুলসী পত্র অর্পণ করে, সেই তুলসী যে ভগবান ভক্তি ভরে গ্রহণ করে। এটাই জগতের জীবকে বোঝাতে চাইলেন ভগবান, যে শোনো, কোন ভক্ত যদি ভক্তি ভরে আমাকে বিষ দান করে, সেই বিষ আমি অমৃত মনে করে গ্রহণ করি। তাই তোমরা শুধু আমাকে একটু ভক্তি দাও, আর কিচ্ছু চাই না। আর যখন দেখতে দেখতে থালার সব নাড়ুগুলো, বিষ মাখানো নাড়ুগুলো শেষ হয়ে গেল, ভগবান কি করলেন, নিজের ঝোলা থেকে অমৃত মাখানো নাড়ু বের করে বললেন, ভক্ত আজকে তুমি যা এনেছো আমার জন্য, আমি তা সেবা করেছি, এবার আমি যা এনেছি তা তোমাকে সেবা করতে হবে। এই বলে সেই অমৃত মাখানো নাড়ু একটি একটি করে ভক্তের বদনে ভগবান তুলে দিচ্ছেন, আর ভক্ত ভক্তি ভরে ভগবানের দেওয়া সেই নাড়ু সেবা করছে। আহা, কি অপরূপ দৃশ্য! আর ওই দৃশ্য দেখে দৌবারিক নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারলেন না। কি দেখলাম আমি কি দেখলাম? আমি মহারাজকে কি বলবো, কি জবাব দেব? তাই তিনি পাগলের মতো ছুটে ছুটে চলে যাচ্ছেন। হিরণ্যকশিপু দৌবারিককে ধরে বললেন, কি রে, দাঁড়া, কোথাও যাবি না, তোকে যে কাজে পাঠিয়েছিলাম সে কাজটা হয়ে গেছে। না মহারাজ, হয়নি। প্রহ্লাদের মৃত্যু হয়নি, ও মরবে না, ও কোনোদিন মরবে না, ওর মৃত্যু হতে পারে না। আপনি যান, নিজের চোখে দেখে আসুন, যান। তাই হিরণ্যকশিপু ছুটে ছুটে গেলেন অন্ধকার কারাগারের দিকে। কারাগারের কাছে গিয়ে দেখলেন সত্যি প্রহ্লাদ বেঁচে আছে। তাই কারাগার থেকে প্রহ্লাদকে বের করে আনলেন। বল, সত্যি করে বল, তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম, কে তোকে বাঁচালো? বাবা, বাবা আমার হরি। তোকে অন্ধকার কারাগারে বিষ মাখানো নাড়ু খাওয়ালাম, কে তোকে বাঁচালো? বাবা আমার হরি। তোকে সাপের খাঁচায় বন্দি করলাম, তপ্ত তেলে ছুঁড়ে ফেললাম, পাগলা হাতের পায়ের তলায় ছুঁড়ে ফেলে দিলাম। বল, তোকে সব বিপদ থেকে, এত বিপদ থেকে কে বাঁচিয়েছে, কে রক্ষা করেছে? বাবা তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, আমি বলছি শোনো, সব বিপদ থেকে আমায় হরি বাঁচিয়েছে, হরি আমায় রক্ষা করেছে। আচ্ছা, তাহলে বলতে পারিস তোর হরি থাকে কোথায়? বাবা কোথায় আছে জানো হরি? আছে অনলয়নিলে, চিরনভনিলে, ভূধর সলিলে, গহনে আছে বিটপিলাতা, জলদের শশীতরকা তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মনি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। মলিন নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। মন করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। আছয়ন নয়নিলে, চিরনভনিলে,
ভূধর শরীরে গহনে আছো বিটো বিলাতায় জলতে রোগায় শশী তারকায় তপনে নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায় মলিন মর্ম মোছায় মলিন মর্ম মোছায়। চুপ 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 কোনো কথা বলবে না, যেটা জিজ্ঞেস করছে সেটাই বল। আচ্ছা এই দাঁড়া, তুই কি বলছিস সব জায়গায় হরি আছে? হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিবি, হিরণ্যকশিপুকে জ্ঞান দিবি সব জায়গায় হরি? আচ্ছা তাহলে বলতে পারিস এই স্তম্ভের মধ্যে আছে তোর হরি? সব জায়গায় যদি হরি থাকে তাহলে বল এই স্তম্ভের মধ্যে আছে তোর হরি? হ্যাঁ বাবা, তিনি স্তম্ভের মধ্যেও আছেন, তিনি সর্বত্রই বিরাজ করছেন। যেখানে দেখবে, যেদিকে তাকাবে সেদিকে তুমি ভগবানকেই দেখতে পাবে। তবে ভগবানকে দেখার জন্য সে ভক্তির প্রয়োজন। আমি ওসব কিছু বুঝি না, কিছু জানতে চাই না, তোর কাছ থেকে তত্ত্ব কথা শুনতে চাই না, জ্ঞানের কথা শুনতে চাই না। আমি এক্ষুনি দেখবো, পরীক্ষা করব ওই স্তম্ভের মধ্যে আছে কিনা হরি। এই বলে হিরণ্যকশিপু তিনি ছুটে গেলেন ওই স্তম্ভের দিকে, গদা নিয়ে তিনি ছুটে ছুটে গেলেন। আর গদা তুলে যেই মাত্র স্তম্ভের উপর আঘাত করলেন, অমনি একবার গদার আঘাতে স্তম্ভটি ভেঙে চুরমার হয়ে গেল। তার ভেতর থেকে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। যেহেতু ভক্ত বড় বড় করে বলেছে স্তম্ভের মধ্যে হরি আছে, ভগবান আছে, তাই ভক্তকে রক্ষা করবার জন্য, ভক্তকে বড় করবার জন্য ওই স্তম্ভের ভেতর থেকে ভগবান নৃসিংহদেব তিনি আবির্ভূত হলেন। তাই সকলে মিলে আরো একবার ভক্তের নামে জয় ধ্বনি দেব। যেহেতু ভক্তের ডাকে ভগবান এসেছেন, আমাদের ত্রাণকর্তা কে না ভক্ত প্রহ্লাদ, তার ডাকে এসেছে ভগবান। তাই সকলে মিলে একবার ভক্তের নামে জয় ধ্বনি দেব। বলুন ভক্ত প্রহ্লাদ কি জয়, ভক্ত প্রহ্লাদ কি জয়, ভগবান নৃসিংহদেব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান নৃসিংহদেব ওই স্তম্ভের ভিতর থেকে আবির্ভূত হলেন। দেখতে অদ্ভুত, বড় বড় চোখ, বড় বড় নখ, জিহাটা লগলগ করছে, চুলগুলো উস্কো খুস্কো, সারা দেহের রোমগুলো খাড়া হয়ে আছে। অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ। ওই ভয়ঙ্কর রূপ নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে ভগবান একটু একটু করে এগিয়ে যাচ্ছে হিরণ্যকশিপুর দিকে, আর হিরণ্যকশিপু একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। ঠিক যখন ঘরের চৌকাঠের কাছে উপস্থিত হয়েছে, তখন ভগবান কি করলেন, হিরণ্যকশিপুকে তুলে নিজের কোলের মধ্যে বসালেন। যখনই কোলের উপর বসিয়েছে, হিরণ্যকশিপু অট্ট হাসি দিয়ে হাসছে। মূর্খ, তুমি ভেবেছো আমাকে মেরে ফেলবে? পারবে না, পারবে না মারতে। কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে আশীর্বাদ দিয়েছে, আমি ঘরে মরবো না, বাহিরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না। কোনো নারী আমাকে মারতে পারবে না, কোনো পুরুষ আমাকে মারতে পারবে না। আমি কোনো অস্ত্রে মরবো না, আমি কোনো শস্ত্রে মরবো না। বলো বলো, মারবে কেমন করে, কি করে মারবে? ভগবান বললেন, ওরে মূর্খ, তুই জানিস না বাপেরও বাপ থাকে, বাপেরও বাপ থাকে। কি বললি তুই? ঘরে মরবি না, বাহিরে মরবি না। তাকিয়ে দেখ, নিয়ে বসেছি তোকে কোথায়? যেখানে নিয়ে বসেছি সেটা হলো চৌকাঠ। এটা ঘর নয়, বাহিরও নয়, ঘর আর বাহিরের মাঝখান। এখানে তোকে হত্যা করব। আর কি বললি? ওপরে মরবি না, নিচে মরবি না। এই যে কোলের মধ্যে বসিয়েছি, এটা ওপরও নয় আর নিচও নয়। হিরণ্যকশিপু বললেন, কিন্তু আমি যে দিনে মরবো না, আমি যে রাতে মরবো না। ভগবান বললেন, তাকিয়ে দেখ, এটা গধূলি বেলা যাকে সন্ধ্যা বলা হয়, দিনও নয় আর রাত্রিও নয়। আর কি বললি? আর কি বললি তুই? যে নারীর হাতে মরবি না, পুরুষের হাতে মরবি না। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দেখ তো, একবার তাকিয়ে দেখ। আমি কোনো নারীও নয়, আমি কোনো পুরুষও নয়। আমার অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ। তাই আমি হলাম নর সিংহ, নিতাই গৌর প্রেমানন্দ
হরি হরি। সবটা যখন মিলে গেছে তখন হিরণ্যকশিপুর হৃদয়ে ভয়ের সৃষ্টি হয়েছে। তিনি ধীরে ধীরে বললেন, কিন্তু আমি যে অস্ত্রে মরবো না, আমি যে শস্ত্রে মরবো না, তুমি আমাকে মারবে কেমন করে? ভগবান বললেন, অস্ত্রেও মারবো না আর শস্ত্রেও মারবো না, এই যে আমার বড় বড় নখ, এই নখ দিয়ে আমি তোকে হত্যা করবো। এই বলে ভগবান নিজের রাগটাকে আর সামলাতে পারলেন না, ওই বড় বড় নখ হিরণ্যকশিপুর বক্ষের মধ্যে সকলে দেখেছেন ক্যালেন্ডারে চিত্রপতি মূর্তিতেও ভগবান নৃসিংহদেব, যার অর্ধেকটা মানুষের মতো অর্ধেকটা সিংহের মতো, তিনি কিভাবে নৃশংসভাবে কোলের ওপর শুইয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন, পুরো নাড়ি ভুড়ি বের করে এনেছিলেন। মারবে না বলুন তো? ভক্তের উপর কম অত্যাচার করেছে? ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন না। তিনি যে ভক্তাধীন ভগবান, ভক্তকে বড় ভালোবাসেন। ভক্তের মনে কষ্ট হলে ভগবানও যে কষ্ট পায়, দুঃখ পায়। তাই ভক্তকে ভালোবাসেন বলেই এভাবে নৃশংসভাবে তিনি হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। হত্যা করার পরেও রাগটা কিছুতেই ভগবানের কমছে না। আর যখনই ভক্ত প্রহ্লাদ ভগবানের কাছে গিয়ে ভগবানের গায়ের উপর হাত দিয়ে দাঁড়িয়েছে, তখনই ভগবান শান্ত হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভক্তকে কোলের উপর তুলে শত শত চুম্বন করছেন, আদর করছেন। আর যখন ভগবান ভক্তকে পেয়ে শান্ত হলেন, তখন সকলে দেবতাগণ কেউ পুষ্প পরিশন করছেন, কেউ উলুধ্বনি দিচ্ছেন, কেউ শঙ্খধ্বনি করছেন। সকলে মিলে বলছেন, নিতাই গৌর। ও মা, একটু শঙ্খধ্বনি হোক, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি হোক না মা, একটু উলুধ্বনি সকলে মিলে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আজি ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, আজি চাঁদ বদনে গৌর ভক্ত হরি হরি বলো। ও চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, চাঁদ বদনে গৌর ভক্ত হরি হরি বলো। সবে মিলে উলু দাও বলো হরি হরি, উলু দাও বলো হরি হরি। ওগো সবে মিলে উলু দাও বলো হরি হরি। আরে সবে মিলে উলু দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। নিতাই গৌর হরি বল, হরি হরি